ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি প্রধানমন্ত্রী। এবার আটক ফয়সাল ও আলমগীরকে ভারতে পার করে দেয়া দালাল। সময় মতো অফিসে উপস্থিত না হওয়া বড় দুর্নীতি, স্বাস্থ্যমন্ত্রী। সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। আরো 5 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ। খামেনির ছেলের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে এই কার্ড দেশের 4 কোটি পরিবারের নারী প্রধান এই কার্ড পাবেন। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু এবং 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হবে খাল খনন, জানান প্রধানমন্ত্রী। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র শক্তিশালী হয় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নাগরিকদের আর্থসামাজিক উন্নয়নে রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করছে সরকার। ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবার ভারতে আটক হলো ফয়সাল ও আলমগীরকে ভারতে পার করে দেয়া দালাল ফিলিপ সাংমা। পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, শনিবার ভোরে শান্তিপুর বাইপাস এলাকা থেকে গ্রেফতার করা হয় ফিলিপকে। জেরায় সাংমা স্বীকার করেছেন, টাকার বিনিময়ে তিনি বাংলাদেশের হালুরঘাট এবং মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকেদের পারাপার করান। একইভাবে তার সাহায্যে বাংলাদেশ ছেড়েছিলেন ফয়সালেরাও। পুলিশ আরো জানায়, বিগত কয়েকদিন ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছিল ফিলিপ। একই পরিকল্পনা ছিল ফয়সালদেরও। তবে তার আগেই পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক হলো হাদি হত্যায় জড়িত 3 জনেই। আদালতের নির্দেশে পুলিশ ফিলিপকে হেফাজতে নিয়েছে। শুধু ঘুষ গ্রহণই নয়, সময় মতো অফিসে উপস্থিত না হওয়া বড় দুর্নীতি বলে মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। হাসপাতালগুলোকে দালাল মুক্ত করতে এবং ওষুধ বা খাবার সরবরাহে অনিয়ম রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোগীদের খাবার ও ওষুধ সরবরাহ নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতে এবং সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় হাসপাতালে অনুপস্থিত কয়েকজন চিকিৎসক কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, 15ই মার্চ সংসদ বসার পর 16ই মার্চ থেকে মুলতবি, 29 মার্চ পুনরায় সংসদ বসবে। 30 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম অধিবেশন। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হবে। রোববার আইনমন্ত্রী এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করবেন। সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে জামায়াতের রাজপথে নামার আলটিমেটাম প্রসঙ্গ এড়িয়ে মন্ত্রী বলেন, বিষয়টি তাদের কাছেই জিজ্ঞাসা করা উচিত। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। আরো 5 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার। স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী এই প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। নিয়োগপ্রাপ্তরা হলেন বরিশালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রুকুনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লায় মোহাম্মদ ইউসুফ মোল্লা। এর আগে গত 22 ফেব্রুয়ারি আরো 6 সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। খামেনির ছেলের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র। মোস্তফা খামেনি সহ শীর্ষ কর্মকর্তাদের তথ্যের বিনিময়ে 1 কোটি মার্কিন ডলারের ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মোস্তফা খামেনি এবং ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীর কর্মকর্তারা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ পরিকল্পনা ও পরিচালনার সাথে জড়িত। তালিকায় আলী আসগর হেজাজি, আলী লারিজানি এবং ইসমাইল খাতিবের মতো 10 জন শীর্ষ কর্মকর্তার নাম রয়েছে। রিওয়ার্ডস ফর জাস্টিস প্রকল্পের বিবৃতিতে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখতে টর বা সিগন্যাল অ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে। সঠিক তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগও দেওয়া হতে পারে বলে জানায়।